মানুষের জন্য রহমত ছিলেন, জিনদের জন্য রহমত ছিলেন, সমস্ত প্রাণীগুলোর জন্য রহমত ছিলেন। যারা মুমিন তাদের জন্য আল্লাহর হাবিব রহমত ছিলেন, যারা কাফের তাদের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। যারা মুমিন মুসলমান তারা কিভাবে আল্লাহর হাবিব তাদের জন্য কিভাবে রহমত হলেন? মুমিন মুসলমানের জন্য আল্লাহর হাবিব রহমত এই জন্য যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সঠিক পথের দিশা পেয়েছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার কারণে যারা মুমিন মুসলমান তারা সঠিক পথ পেয়েছে এবং সঠিক পথ পেয়ে তারা নেক আমল করেছে। এজন্য মুমিন মুসলমানের জন্য আল্লাহর হাবিব হলেন রহমত। এটা তো বুঝলাম মুমিন মুসলমানের জন্য আল্লাহর হাবিব রহমত হলেন। কাফেরদের জন্য কিভাবে আল্লাহর হাবিব রহমত হলেন? কাফেরদের জন্য আল্লাহর হাবিব রহমত হলেন এই জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃথিবীতে আসার আগে পূর্ববর্তীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই তাদের কওমকে দাওয়াত দিয়েছেন। যারা ঈমান এনেছে তারা পুরস্কার পেয়েছে, আর যারা ঈমান আনেনি বরং বেঈমানি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শাস্তি দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে শত শত বছর দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পর তারা মুষ্টিময় কিছু সংখ্যক ছাড়া ঈমান আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদেরকে শাস্তি দেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন কিন্তু ঈমান আনেনি, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে শিরক করেছে। শিরক করার কারণে, অপরাধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু বর্তমান সিচুয়েশনে আমির নবীর উম্মত যারা কাফের, আল্লাহর সাথে শিরক করে, শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে শাস্তি দেন না। এটা হলো তাদের জন্য রহমত। কাফেরদের জন্য আল্লাহর হাবিব এই হিসাবে রহমত যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে শিরক করার কারণে সাথে সাথে শাস্তি দেন না। মুমিন মুসলমান যারা অপরাধ করে, গুনাহ করে, বড় বড় অন্যায় করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শাস্তি দেন না। এটা কেন? এটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। এজন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আরেকটা উদাহরণ আল্লাহর হাবিব কিভাবে রহমত হলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মডেল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসেন তখন তিনি নারীদেরকে সম্মান দেন। আল্লাহর হাবিব বলেন যে দুইটা মেয়ের লালন পালন করবে, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানের লালন পালন করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদের জন্য রহমত। তদ্রূপভাবে কাফেরদের জন্য রহমত, যাকে বলেছি কাফেরদের জন্য রহমত কিভাবে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কাফের সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব সময় দুশমনী মনোভাব রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু দেখা গেল ওই তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করতে থাকলো, পাথর নিক্ষেপ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। জিবরিল আমিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলুন আমি এই তায়েফবাসীদেরকে পাহাড়কে চাপা দিয়ে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, তা হয় না, তারা আল্লাহকে অস্বীকার করছে, তারা আমাকে মানছে না, হয়তো তাদের অংশে তাদের বংশে এমন মানুষ আসবে যারা আমাকে বিশ্বাস করেছে। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের দৃষ্টান্ত। পদে পদে সব সময় যারা নবীকে কষ্ট দিত তারা ছিল মক্কার কুরাইশ, মক্কার কাফেররা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে মক্কাতে পাওয়ার নবীর হাতে যখন আসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যা সর্বদাই নাই, এই শুনো, আজ তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, আজ তোমাদেরকে কোনো পাকড়াও নেই, আজ থেকে তোমরা স্বাধীন। নবীজি ক্ষমা করে দিয়েছিলেন, শক্তি থাকা সত্ত্বেও ক্ষমা করে দিয়েছিলেন। এটা ছিল নবীজির মহৎ দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাটা সত্তাই ছিল দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত, রহমত অর্থ দয়া। যিনি অল্প অল্প দয়া করেন তাকে কি বলা হয়? দয়ালু বা করুণাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে করুণাকারী বলেননি, শুধু দয়ালু বলেননি, কি বলেছে? দয়ালু করুণাকারী না বলে সরাসরি বলেছে এই শুনো, তুমি করুণাকারী নও, বরং তোমার সত্তাটাই হলো দয়া। নবীজির পুরা সত্তাটাই ছিল দয়া। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ালু ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সর্বপ্রথম নবুয়ত পান, কোথায়? হেরা গুহায়। সর্বপ্রথম যখন দায়িত্ব পান, হেরা গুহায় যখন জিবরিল আমিনের সাথে সাক্ষাৎ হয় সর্বপ্রথম, তখন নবীজি একটু ভীত হয়ে যায়, একটু ঘাবড়ে যান। বাড়িতে আসেন,
খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ঘটনা করে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় করবেন না, ঘাবড়ানোর কিছু নেই, আপনার উপর কোনো বিপদ আসতে পারে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কোনো মুসিবত আসতে পারে না, কারণ আপনি আত্মীয়র মাঝে সম্পর্ক ঠিক রাখে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা কার আদর্শ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনের মাঝে সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা আপনি নিজের কাঁধে তুলে দেন। যখন মক্কা বিজয় হয়, এক বুড়ি মা বোঝা মাথায় তুলে চলে যাচ্ছে, কিন্তু নিতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা, এই বোঝাটা আমার কাঁধে দাও। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বোঝাটা বুড়ি মায়ের গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বুড়ি জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এত বড় দয়ালু, কে তুমি বাবা? তোমার পরিচয় একটু দাও। তখন নবীজি বললেন, শুনো, তুমি যে মুহাম্মদের বয়ে পানি এসেছো, সেই মুহাম্মদ হলো রাসূলুল্লাহ। বুড়িমাকে ভুল বুঝানো হয়েছে। ওয়া তাহমিলুল কাল্লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কোনো মুসিবত আসতে পারে না, কোনো ভয় করবেন না, ঘাবড়াবেন না, কারণ আপনি বোঝা বহন করেন, অন্যের বোঝা বহন করেন। ওয়াতুকসিবুল বাদু, যারা নিঃস্ব, যারা উপার্জন করতে পারে না, যারা অসহায়, তাদের জন্য আপনি নিজে উপার্জন করে দেন। সুবহানাল্লাহ। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য পথে লড়তে গিয়ে যারা বিপদে পড়ে, সত্য পথে লড়তে গিয়ে, সত্য পথে চলতে গিয়ে যারা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনি তাদের সহায়তা করেন। সুতরাং ঘাবড়াবেন না। আচ্ছা, আত্মীয়র মাঝে সম্পর্ক ঠিক রাখা, অন্যের বোঝা বহন করা, গরিব মিসকিনকে নিজে উপার্জন করে দেওয়া, এবং যারা সত্যের পথে চলে তাদের পাশে দাঁড়ানো, এগুলোকে আমাদের সমাজে কি বলা হয়? দয়া বলা হয়। কি বলা হয়? দয়া বলা হয়, মহৎ গুণ বলা হয়। এই সমস্ত গুণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে ছিল। এই যে গুণগুলো নবীজি দয়া করলেন, এটা দুনিয়ায় শান্তিতে থাকার জন্য, কিন্তু নবীজির মাঝে সবচেয়ে বড় যে গুণটা ছিল, যে তিনি মানুষদেরকে শিরক থেকে বাঁচিয়েছেন। যারা ছিল জাহান্নামের কিনারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের মাধ্যমে, তার তাবলীগের মাধ্যমে যদি তাদের হাত না ধরতেন, তাহলে তারা জাহান্নামের মধ্যে পড়ে যেত, তারা মুসিবতে পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, فأنقذكم
যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত না দিতেন তাহলে সব মানুষ জাহান্নামে যেত, সবাই শিরক করত। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কারণে আমরা সঠিক পথ পেয়েছি, আমরা শিরক থেকে বাঁচতে পারছি। এটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় দয়া।